আমরা চাইলেও কিন্তু এত দ্রুত উন্নয়ন হবে না। উন্নতি হতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে এটা কি? আপনাকে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আমি কোনো টাইম লাইন দিচ্ছি না কারোর সাথে, কিন্তু আমি মনে করি যত তাড়াতাড়ি দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা হয় বা অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয়, তাতে করি আমি মনে করি আমরা এই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো, যদি অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয়। প্রথম কথা হলো যে এটা হলো রং নোশন, যে শুধু টাকা ছাপিয়ে টাকা দেওয়া হয়। মানি ক্রিয়েশনের আরও পন্থা আছে। আপনি যদি ধরুন আপনার কাছে একটা ব্যাংকে আজকে লিকুইডিটি খুব ভালো, তার কাছে 10,000 কোটি টাকা লিকুইডিটি আছে, যদি আমাকে ধার দেয় তাহলে এটা কি টাকা ছাপিয়ে টাকা দেওয়া হইলো? বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা, সরকার যেমন ট্রেজারি বিল বিক্রি করে, বাংলাদেশ ব্যাংক নিজেও বিল বিক্রি করে, ট্রেজারি বিল বিক্রি করতে পারে। ট্রেজারি বিল না, সেটা তো সরকারি। বাংলাদেশ ব্যাংকও বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করতে পারে বা বাংলাদেশ ব্যাংক বন্ড বিক্রি করতে পারে। সে টাকাটা তো বাণিজ্যিক ব্যাংক থেকে যাবে এবং বিভিন্ন সঞ্চয় থেকে যাবে, সেটা কি টাকা ছাপানো হইল? তো এই যে একটা রং নোশন আমাদের যারাই দিছে, এটা ঠিক না। মানি ক্রিয়েশনের আরও পদ্ধতি আছে। আমরা যখন আপনাকে লোন দিই সেটাও মানি করব। বাণিজ্যিক ব্যাংক যখন একজনকে লোন দেয় সেটাও কিন্তু এক ধরনের মানি ক্রিয়েশন। সো এই কথাটা ঠিক না যে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে টাকা দিচ্ছে, এটা আমি অ্যাগ্রি করি না। দুই নম্বর হলো পরিস্থিতির উন্নয়ন তো কিছু হচ্ছে, একদম হচ্ছে না তা না। কালকেও আমি গত শনিবার, হ্যাঁ কালকেই তো শনিবার, আমি তো আমাদের 29টা ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে বসছিলাম ময়মনসিং, যখন আমি গেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে। সেখানে অনেকগুলো গ্রাহকেরও আমরা দাওয়াত করছি, ওরাই বলছে উন্নতি হচ্ছে। বাট একটা ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকে যখন সমস্যা হয়, এটা কিন্তু একদিনে ঠিক করা যায় না। বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে, এটাতে অবশ্যই এটা উন্নতির দিকে যাচ্ছে। আমি মনে করি অতি সহসাই সব ব্যাংকেই উন্নতি হবে। এবং যদি আপনি ব্যাংকগুলোকে যদি এখন সাহায্য না করেন, আরও দুর্বল করেন, তাহলে কিন্তু আরও বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। দেশে লোকজন অসন্তুষ্টি হবে, পাবলিকের ট্রাস্ট কমে যাবে সঞ্চয়ের উপরে, সঞ্চয় যদি না, বিনিয়োগ হবে না। তো সেজন্য আমি মনে করি যে উন্নতি হচ্ছে না, যেটা আপনি উন্নতি হয় না যেটা বললেন, ওটার সাথে একটু দ্বিমত প্রকাশ করি। আমি মনে করি সব ব্রাঞ্চ থেকে যে খবর আমাদের আসতেছে, উন্নতি হচ্ছে সব ব্যাংকে, এবং উন্নতি দিন দিন বাড়বে। কারণ একদিক দিয়ে খেলাপেরি রিকভারির চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ব্যাংকের গ্রাহকদের ট্রাস্ট ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো তাতে আমি মনে করি যেসব ব্যাংক বলছে দুর্বল, সেগুলি এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আর পরিস্থিতি উন্নয়ন কী হবে, উন্নয়ন কীভাবে হবে শুনেন, এটা তো অনেক কথা আমি এখানে বলছি। আমরা চাইলেও কিন্তু এত দ্রুত উন্নয়ন হবে না। উন্নতি হতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে এটা কি? আপনাকে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, যেই সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। এখন আমরা কার কাছে যাই কি জিজ্ঞাসা করব? এখন তো কারো কাছে জিজ্ঞাসা করার কিছু নাই। সেদিন এক উপদেষ্টা বলছেন যে আমরা দায়িত্বে আছি, আমরা ক্ষমতায় নেই। আমরা ক্ষমতায় নেই। তো আমি মনে এটা ডেঞ্জারাস একটা প্রপোজিশন, যে আমরা দায়িত্বে আছেন, ক্ষমতা নেই, এটা কী ধরনের কথা? তো সেজন্য বলতে যে দেখেন, যেটা দেশের দরকার সেটা হলো, আমি কোনো টাইম লাইন দিচ্ছি না কারোর সাথে, কিন্তু আমি মনে করি যত তাড়াতাড়ি দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা হয় বা অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয়, তাতে করি আমি মনে করি আমরা এই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো, যদি অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয় এবং সবার সাথে কথাবার্তা বলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে কখন দেশে একটা দায়বদ্ধতাশীল সরকার প্রতিষ্ঠিত হবে, তখন যাই উন্নতি আরও ভালো হবে।